মায়েরা মনে রাখবেন, হরি ভজন করলে, হরি সাধনা করলে তার দুর্দশাটা কেমন হয়। আর এটা তো আপনারা ভালো করে জানেন সবাই। এই জগতে কৃষ্ণ ভক্তদের বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। কারণ যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের পার আছে বাবা, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সারা জীবন কাঁদতে হয়। কিন্তু মায়েরা যারা হরি নাম ভালোবাসে, যারা কৃষ্ণ ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের দুর্দশা কেমন হয় জানো? জানো না তো? শুনে নাও। আজকে মন দিয়ে বাবা যারা শুনবেন তারা উপলব্ধি করতে পারবেন যে ভগবানকে ভালোবাসলে, ভগবানের হরি নাম ভালোবাসলে তাদের দশা কেমন হয়। নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম ছিল মা শঙ্করাচার্য। তার স্ত্রী ছিল মাতা সত্যবতী। তবে স্ত্রী বলা ভুল হবে মা, এখানে তিনি ছিলেন সহধর্মিণী। এই যে আমরা যারা আছি, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সবাই কিন্তু সহধর্মিণী নন। সহধর্মিণীদের চরিত্র, তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা একটু আলাদা হয়। তো শঙ্করাচার্য, সত্যবতী তারা স্বামী স্ত্রী বাবা। নবদ্বীপের মাটিতে মাধু করি করি এরা প্রসাদ পায়। আর প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে ঘুম চোখটা খুলে ভক্তদের সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে বাবা নগর ভ্রমণে বার হয়। এই যেমন কার্তিক মাসে অনেক অনেক ভক্তরা বাবা ভোর ভোর একটু হরি নাম দিচ্ছে না গ্রামে গ্রামে, ঠিক এরকম আমার মহাপ্রভু প্রতিদিন সকাল হবে ভক্তদের নিয়ে খোল করতাল নিয়ে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাই ঠিক কথা, প্রতিদিন ওই শঙ্করাচার্য মা সত্যবতীর ঘরে প্রতিদিন প্রসাদ পায়। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শঙ্করাচার্য ভিক্ষায় গেছে, ভিক্ষায় কিছু পায়নি, মানে একটা চাল ডাল সবজি কিছু পায়নি। বাড়িতে এসে সত্যবতীকে বলছে, সত্যবতী, সত্যবতী তুমি শুনেছো সারা নবদ্বীপের অলিতে গলিতে গেলাম, আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। তুমি বলতে পারো আজকে আমার নিমাই যখন আসবে হরিনাম করে আমার বাড়িতে কি প্রসাদ পাবে? সত্যবতী মা হেসে বললেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? ভিক্ষা পাওনি তো কি হয়েছে, কিন্তু তুমি কি জানো আজকের আমার ঘরে তো একটা কচি লাউ হয়ে আছে, ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, আমার কলিযুগের ভগবানের খুব প্রিয়, খুব পছন্দ কচি লাউয়ের পায়েস। যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় সেগুলো কিন্তু আমার প্রভুর পছন্দ। শুধু কচি লাউয়ের পায়েস নয়, মোচার ঘন্ট, থোরের ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি, কচুর তরকারি, কচুর ডাঁটা, এইগুলো আমার মহাপ্রভুর খুব প্রিয়। যদি কোনো ভক্ত বানিয়ে দেয় না, আমার ভগবান সারা জনম নাকি সেই ভক্তের দরজায় বন্দী হয়। তো সত্যবতী মা আমার বলেন, স্বামী তুমি ভেবো না, আমার ঘরের চালে তো লাউ হয়ে আছে, তুমি কি জানো আমি কচি লাউটাকে পেড়ে আমি একটু লাউয়ের পায়েস করে আজকে নিমাইকে দেব। শঙ্করাচার্য বলছে, সত্যবতী তুমি ঠিক বলেছো, তাহলে ততক্ষণে তুমি লাউটা বানাও, আমি ততক্ষণে স্নানটা করে আসি। মায়েরা কথা নয়, একটু মন দেবেন কীর্তনে, অনেক কিছু জানতে পারবেন। তো যেই না বাবা ওই শঙ্করাচার্য স্নানে গেছেন ঠিক ভোরের বেলা, তো আর মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নগর ভ্রমণ করতে করতে সত্যবতীর বাড়িতে আসছে। আর এই সত্যবতীর একটা ছোট্ট ছেলে ছিল মা, যার নাম আদর করে রেখেছিল গোপাল। এই গোপাল কেন রেখেছিল জানো? যাতে ভগবানের নাম ভুলে না যায়। ও মাইরা, আজকাল তো আমরা ছেলে মেয়েদের কত কিছু, যত সিনেমা সিরিয়াল দেখি, আর তাদের মধ্যে তাদের নাম অনুকরণ করে সন্তানদের নাম রাখি। কিন্তু আগেকার দিনের মায়েরা ছেলেদের নাম রাখতো রাম, লক্ষ্মণ, ভরত, রাখতো না কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, রাখতো
কেন রাখে জানো? সন্তানের এমন নাম রাখা উচিত যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হতে পারবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বীরনী চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল। আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করতো, চুরি করতো, এমনকি মানুষ খুনও করতো। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব। বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপরে একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা, তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি। নারায়ণ, এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস। মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে দাঁড়াও, খবরদার তোমরা কেউ অজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুক। কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পূর্ণের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ওর ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়, যার উজ্জ্বল প্রমাণ অজামিল। তাই আজকের সেই যে বাবা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতী মা, ছেলেটার নাম রেখেছিল কি জানো? গোপাল। অনেকে মায়েরা ডাকে না ছেলেদের গোপাল গোপাল বলে, তা মা আমার আদর করে গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল তখন হামাগুড়ি দেয়, কথা বলতে পারে না। আর দেখবেন মা, বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের তুমি যত রাতে ঘুম পাড়াও না কেন, ওদের একবার করে ভোরের বেলা ঘুম ভেঙে যায়। তা সত্যবতী মা আমার কি করেছে, লাউটাকে পেড়ে আর ভোরের বেলা অস্ত্রটা নিয়ে বসেছে লাউটা বানাবে। সেই সময় ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে গেল বাবা। গোপাল ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে মা কি করেছে, মা কোলের কাছে নিয়ে আবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর স্তনদুগ্ধ পেতে পেতে বাবা কখন ওই ছোট্ট গোপাল মায়ের কোলের কাছে আবার ঘুমিয়ে পড়েছে। আর মা তো হরিনাম শুনছে, মার কি বাচ্চা জ্ঞানই নেই। মা একেবারে হরিনামে ডুবে গেছে বাবা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে, আর মা হরিনাম শুনছে। আর ওই গোপালের মাথাটা কোলে আছে, আর কচি লাউটা মাটিতে আছে। দুটো একই জায়গায়
আছে। লক্ষ্য করেন মা, যারা হরি নাম ভালোবাসে, যারা কৃষ্ণর নাম ভালোবাসে, প্রকৃত তাদের দুর্দশাটা কেমন হয়। হরি নাম শুনছে, চোখে জল, চোখে আবছা আবছা দেখছে, আর ওই হরি নামের দিকে মন চলে গিয়ে ওই লাউ মনে করে গোপালের মাথাটাকে, ঘুমন্ত গোপালের মাথা তুলে নিয়েছে। ছেলে তো কিছু বলতে পারছে না বাবা, সে তো ঘুমন্ত ছেলে। ওই ছেলের মাথাটা নিয়ে মা হরিনাম শুনতে শুনতে ওই ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিল, মা এখনো জানে না ছোট ছোট ছেলেটার মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখেছে। সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তবু মা জানে না হরি নামে মেতে আছে। ওই যে নিমাইয়ের হরি নামের ধ্বনিটা কানে আসছে, মাথা দোলাচ্ছে আর হরিনাম করছে, আর ওই ছেলের মাথাটা কাটছে। কে গো এমন ভক্ত জগতে দেখাতে পারবে? শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, ছমকে কি এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেল, গিয়ে দেখলো সত্যবতী মা আমার হরিনাম করছে গুনগুন করে। মার কোলে আছে গোপালের দেহটা, আর মা ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে তুমি চেয়ে দেখো, এটা তুমি কি করলে? ও গো সত্যবতী গো, একেবারে চেয়ে সত্যবতী তখনও খেয়াল নেই বা কি দেখবে, তখনও হরিনামে ডুবে আছে। শঙ্করাচার্য এসে অঙ্গ স্পর্শ করে বলছে, সত্যবতী, শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমার, আমি তো হরিনাম গাইছিলাম, হরিনাম শুনছিলাম, তুমি আমায় ডাকছো কেন? কোলে তাকিয়ে দেখলো ছেলের কাটা দেহটা পুড়ে, সর্বাঙ্গটা মায়ের রক্তাক্ত। একটা থালায় করে রেখে দিয়েছে, ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে। দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো হরিনাম শুনে। আছে মা, এরকম ভক্ত জগতে আছে গো। ছেলেকে কেটে না দেখবেন রান্না করে হয়তো কীর্তন শুনছে না, কীর্তন শুনতে শুনতে দেখবে কখন তরকারিতে নয় লবণ দেয়নি, কখন তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। আছে অনেক অনেক ভক্ত আছে। কৃষ্ণ নাম এমনই একটা নাম, হরি কথা, কৃষ্ণ কথা এমনই একটা কথা। যদি হৃদয়ে প্রেম থাকে, যদি হৃদয়ে ভক্তি থাকে, পাগলের মতো হয়ে যায় বাবা, বাহ্যিক জগতের কিছু খেয়াল থাকে না। সত্যবতী মা চিৎকার করে বলল, গৌর হরি, গৌরী হে, এটা তুমি কি করলে? প্রভু যে প্রভু যে তোমায় তোমায় ভালো তার কি তুমি এমনি করে কাঁদো? তার কি এমনি করে
সত্যবতী মা। শঙ্করাচার্য তাড়াতাড়ি করে সত্যবতীর মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, কাঁদবে না, খবরদার একটু কেঁদো না, আমার প্রভু ঘরে আসছে, আমার বাড়ি হরি নাম বন্ধ হয়ে যাবে। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, সেইটা আমি সহ্য করতে পারবো না। কি বাবা, এমন ভক্ত আছে, ছেলে মরে গেছে, ছেলের মৃত্যু শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম হবে না। গৌরহরি যদি জানতে পারে যে আমার বাড়ি অসহ্য হয়েছে, তাহলে তো হরিনাম হবে না, বন্ধ হয়ে যাবে। সত্যবতী, এইটা আমি সইতে পারবো না, তুমি কেঁদো না, তোমার গলার আওয়াজ পেলে প্রভু বাড়িতে হরিনাম বন্ধ করে দেবে। কিন্তু মা তো সহ্য করতে পারে, বাবা পারে। এই মা বস্তুটা এমনই বস্তু না, এই মা ডাকটা খুব ছোট না, কিন্তু মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ার। ওগো দয়াময়, এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ওগো দয়াময়, ওগো কৃপা, সত্যবতী কাঁদছে, কেন করলে আমার সংসারটা সুখের ফিরিয়ে দাও, লাগে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি না চাইতে দিয়েছো। ফিরিয়ে দাও আমার সন্তানটাকে, গেল রে অনলি পুরিয়া গেল। কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য আমার একমাত্র মা বলা সম্পদকে এই হরিনাম শুনে তুমি কেড়ে নিলে। কেউ পৃথিবীতে হরিনাম শুনবে না, কেউ পৃথিবীতে হরিনাম গাইবে না, কেন কেড়ে নিলে? আমি ও সাগরে সেনা পরিল সকলি
নামটাকে ঢুকিয়ে দাও। না হলে কেউ তোমায় ভগবান বলবে না, কেউ তোমার নাম ধরবে না, নাম গাইবে না, শুনবে না। আমি সাগর সেচি দোষেরি অভাগিনী পরম দোষে সুখের লাগি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি ধীরে ও ধীরে যেই না সত্যবতীর মুখে বাবা বেঁধে দিয়েছে কাপড় দিয়ে যাতে আওয়াজ না বেরোয়, আর ওদিকে প্রভু আমার হরিনাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ি ঢুকছে। প্রতিদিন যেমন হরিনাম হয় আজও হরিনাম হচ্ছে। অমাইরা হরিনাম গাইতে গাইতে শঙ্করাচার্য প্রতিদিন কীর্তনে কাঁদে, তবে আজকের এর কান্নাটা যেন একটু অন্য ধরনের, কারণ দুটো শোক একসঙ্গে না, সন্তান হারাবার শোক, আর যদি জেনে যায় প্রভু তাহলে আমার বাড়ি হরিনাম বন্ধ, এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। গৌর হরি বলছে শঙ্করাচার্য তুমি তো কোনোদিন এত কাঁদো না, আজকের কি এমন ঘটেছে? আচ্ছা সত্যি করে বলো না, তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? না না গৌর হরি না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি অমঙ্গল ঘটে? ঘটেনি। আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটে, কিন্তু আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো কিছু একটা হয়েছে। বলো না। আচ্ছা সত্যবতী মাকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু ও মনে হচ্ছে ভিতরে কাজে আছে, তুমি দেখতে পাবে না। আর ওই সত্যবতীর কান্নাটা প্রভুর কানে আসছে। প্রভু বলছে কই শঙ্করাচার্য, দেখি চলো তো দেখি সত্যবতী মা কোথায়। কারোর কথা না শুনে যেই না ঘরের দরজায় গেল, কে যেন আকুল প্রাণে কাঁদছে। যেই না প্রভু দরজাটা ঠেলেছে, দরজা খুলে দেখছে বাবা সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে আওয়াজ যাতে না বার হয় কাপড় দিয়ে বাঁধা। গৌরকে দর্শন করে সত্যবতী মা গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি চিরজনমের মতো আমার গোপালকে কেড়ে নিলে। বলো না কি এমন অন্যায় করেছিলাম? আজকের পর থেকে কেউ তো তোমার হরিনাম শুনবে না, সবাই তো ভয় পাবে। তোমার হরিনাম শুনলে তার দশা এমন হবে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। গৌর হরি বলছে দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। ওই টুকরো টুকরো করা মাংস যেই না পরশ করেছে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গৌর পরশে জগতে না জানি কি না হয়। যেই না পরশ করেছে বাবা, সেই টুকরো করা মাংস জোড়া লেগে গেল। গৌর পরশে দেহের প্রত্যেকটা মাংস জোড়া গেল। এইবার প্রভু আমার ওই গোপালের কানের কাছে শ্রবণের কাছে বদনটা নিয়ে গেছে, গিয়ে ডাকছে
গোপাল, এই গোপাল, এই রকম করে বাবা মাকে কাঁদিয়ে চলে যেতে হয়। হ্যাঁ, দেখেছিস তোর মা কত কাঁদছে, আয় চলে আয়। কোথায় গেছিস? চলে আয়, বাবা কাঁদছে, মা কাঁদছে, চলে আয়। বাবা ছেলেটা যেন ঘুমিয়েছিল, প্রভু যেই না দেখেছে ছেলেটা উঠে বসেছে। উঠে বসে গৌর চরণে দণ্ডবত প্রণাম করে, যে ছেলে মরার আগে কথা বলতে পারতো না, হামাগুড়ি দেওয়া ছেলে, সেই ছেলে উঠে গৌর চরণে প্রণাম করে গৌরকে বলছে, প্রভু এটা আমার কোন মা? তুমি যে বলছো আমার মা কাঁদছিল, এটা আমার কোন মা? দয়াময়, কতবার আমার জন্ম হলো, কতবার আমার মা হলো, কতবার আমার বাবা হলো, কিন্তু গৌরহরি এই পৃথিবীতে যদি আসল পিতা মাতা কেউ হয়, সে তো একমাত্র তুমি। তুমি ছাড়া এই জগতে কেউ আর আসল পিতা মাতা নয়। এ জড় জগতে পিতা মাতা হতে হয়, তাই কতবার হয়েছে, কিন্তু এরা তো আসল বাবা মা নয়, আসল বাবা হলো তুমি। তাই তোমার চরণ ছাড়া আমায় করো না। সত্যবতী মা শোনা মাত্র ছটকে, কি যে ছেলেটার জন্য আমি এতক্ষণ পাগলের মতো কাঁদলাম, যে ছেলেটার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে আমার দিকে তাকিয়ে বলছে এটা আমার কত নম্বর মা? সত্যবতী মা শোনা মাত্র গৌর চরণ দুটো ধরে বলছি, গৌর আর আমার জগতে কিছু পাওয়ার নেই। শুধুমাত্র ছেলেটুকু ছিল, সেও বলে দিল যে এটা আমার আসল মা নয়। তাই গৌর হরি, এই জগতে আজকে জেনে গেলাম তোমার চরণ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কারণ নয়। যেমন এসেছো একা, ঠিক যাবেও তুমি একা। আসল সম্পদ, আদি সম্পদ একটাই, যেটা গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা আপনারাই বিচার করে বলেন, এই জগতের সংসারে কেউ কারোর নয়। আর যারা যারা আমার কৃষ্ণ ভালোবাসো, যারা যারা গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো মা। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ি আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদা। তাই তো আমার সেই চৈতন্য মহাপ্রভু রাধে। তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে বাবা, একা নয়। আর আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে কি করছে জানো? ও নিতাই যারে দেখে তারে বলে দন্দে তৃণ ধরি ধরি রে। আস্তে অমাইরা, তৃণ মানে কি গো? খড়, খড়। তৃণ মানে খড়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তালি মায়েরা, তৃণ মানে খড়, ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ কি করেছে? দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে আজি দন্তে তৃণ ধরি হরি রে।
নিতাই যারে দেখি তারে বলে অগদন্তে তৃণ ধরি রে ওগো তোমরা আমারে আস্তে মাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনতে হবে। আমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরি বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে শোন, তোরা যা যা কর্ম করবি আমি সব করে দেব, তবে বিনিময়ে তোদের কিছু করতে হবে না। তবে একটা জিনিস শুধু তোদের করতে হবে, কি? তোরা আমারে অগকিনি গেল বলো গৌর হরি রে অমাইরা, এই গ্রামটার নাম কি? হগলগুড়িয়া। বেশ, আচ্ছা, আমার নিতাই চাঁদ আজকের আপনাদের এই হগলগুড়িয়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি হরি নামের ডালাটা মাথায় নিয়েছে নিতাই চাঁদ। পাইকারি বলে পাইকারি আস্তে বাবা, একটা কথা বলছি, দুটো মানে বের হচ্ছে, একটু ভিতরে যেতে হবে। তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভালো করে ভাবে দেখেন। পাইকারি বলে পাইকারি। আচ্ছা, আপনাদের এখানে চাষবাস হয় তো মা? আচ্ছা, যখন ওই বাগান থেকে সবজি তুলে একসঙ্গে যখন আড়তে বা দোকানে দেন, তাকে আপনারা কি বলেন? তাকে সেল বলে। আমার একসঙ্গে দোকানে দিলে তাকে কি বলে? পাইকারি। বাহ, আমার ডায়মন্ড হারবার এলাকায় বলা হয় পাইকারি দেওয়া। তাহলে ভালো করে লক্ষ্য করেন, আমার নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের এই হগলগুড়িয়াতে এসে পাইকারি বলে পাইকারি, মানে অন্য গ্রামে দিচ্ছে না, শুধু এই গ্রামে আজকে দিনটার জন্য পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, একটু ভেবে দেখেন, পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি। পাইকারি বলে পাইকারি, পাইকারি। আমা মানে পাইকারি দিচ্ছি, আর পাইকারি হরি নামটা যে দেব জায়গা পাচ্ছে না। আমার শেষে কি করেছে জানো? একটা জায়গা ঢেলে দিয়েছে। সে জায়গাটা কোথায়? দোকানে। এই দোকানে, ওই দোকানে, এই দোকানে। আস্তে, পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। অমাইরা কোন দোকানে দিল গো? ফুচকা দোকানে। ফুচকা দোকান? তাহলে কোন দোকানে দিল? কোন দোকানে দিল? হ্যাঁ, বেশ, এই দোকানে। এই দোকানে, এই দোকানে, এই দোকানে। যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে হরি আছে, নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ওগো ঘুমে গড়ি যায় রে। আহা এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় না। ওগো সোনার ওই সোনার পর্বত জানো, পর্বত যায় না। দেখো ভোলা
না জন্মিল রতি না জন্মিল অগদাশিলোচন বলে সেই বাপি এলো আর গেল এলো গেল দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আমাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম কই দেখে একবার সবাই বলো তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে গো নেপালগঞ্জে চলে যাবে নেপালগঞ্জ ও তো খুব একটা দূরে নয় যাবে নেপালগঞ্জ যাবে যাবে বা মনে স্পিড আছে যাবে বেশ আচ্ছা আগে দেখি যাদের যাদের হাতগুলো এসেছে একবার নিতাই চাঁদ গৌর চাঁদকে দেখাও তো দেখি একবার আমাকে দেখাতে হবে না প্রত্যেকে কই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছো হাত আসেনি বাড়িতে খুলে এসেছো সবে তো ঠান্ডা পড়বো ভাব এখনো খুব একটা পড়েনি এর মধ্যে দিয়ে সব যেন জড়ো সড়ো হয়ে গেছে তাহলে পড়লে কি হবে কই দেখি সবাই দেখি হাত দুটো একেবারে আত্মনিবেদন আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বেশ চলো এবার আমরা চলে যাব মধুময় ধাম বৃন্দাবন আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মা একটা ভজন হবে তো চলো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তো যারা যারা যাব ওই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে মেরি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 অলবেলি সরকার ভজে যা রাধে রাধে বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে অলবেলি সরকার ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভাজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভাজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই যাচ্ছ তাহলে সবাই যখন যাচ্ছে আবার কাজ একটু তো করতে হবে শুধু উলু দিলে হবে না তো আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে হাত দুটো একবার তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে আমা ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে পড়ে যাবে সবাই একসঙ্গে তালে তালে আমার দাদা ভাইরা যারা আছেন মাঝে মাঝে অল্প অল্প হচ্ছে আবার ওঠে আবার নামে কেন সবাই একসঙ্গে তালে তালে तू वृंदावन में तू वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में राधा नाम लगा लो तू वृंदावन में आलो
আমারটা কি হচ্ছে চড়োয়া চড়োয়া যেন ঠিক মুড়ি ভাজা হচ্ছে দেখো ঠিক তাল হচ্ছে না তো কীর্তনে তো তাল দরকার তাই না আমার সঙ্গে সঙ্গে তালে তালে জোরে জোরে বলবে কেমন জয় জয় রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे और राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे ठीक से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे ओ भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धामी निताई बहुत प्रेमानंदी हरि ओ राधे अलबेली करे कामन जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো আমি বলবো না তোমরা বলো হয়েছে কি হয়নি আচ্ছা মা তোমাদের এই হগলগুড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় আচ্ছা যদি হয়ে থাকে সেই গলাটা একবার বের করো এখানে একটু জোরে বলো কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি ऊंचा गाँव की बरसानाम की भक्तवृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण निताई गौर प्रेमानंदे पहुंच गेला मधुमास धाम वृंदावन धाम और এই মধুমাস ধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের যারা যারা গেছেন বৃন্দাবনে বহু বহু মন্দির আছে মা মানে বৃন্দাবনের মন্দিরের অভাব নাই মানে যেদিকে তাকাবে বৃন্দাবনে মন্দির কিন্তু মূল মন্দির হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির কতজন বৃন্দাবন গেছেন একবার হাত একটু তোলেন তো দেখি তাহলে তারা দেখেছেন অবশ্যই করে যারা গেছেন ওই জন্য বলবো ওই একজন দুজন তিনজন চারজন বেশ যারা যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির মানে যে মন্দিরে বাবা সব সময় ভিড় আর দেখবেন একটা করে পর্দা টেনে দিচ্ছে বেশিক্ষণ তুমি বিগ্রহ দর্শন করতে পারবে না মানে বারে বারে পর্দা টেনে দেয় ওইটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির তো উনি বৃন্দাবনে ছিলেন বঙ্কুজি পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হয়েছে কি করে হলো কে সেই বিহারী লাল যে ভগবান ভক্তের নাম নিজের অঙ্গে ধারণ করে নিল নিজের নামের সঙ্গে জুড়ে দিয়ে কলিযুগে প্রতিষ্ঠা পেয়েছেন বঙ্কু বিহারী লাল তাহলে চলো যে বিহারীর জন্য ভগবানের এত আত্মত্যাগ সবটাই আজকে আমরা বিষয়ে শ্রবণ করব কেমন তবে একটু মন দিয়ে শুনবেন মা অনেক কিছু জানতে পারবেন তো আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ বৃন্দাবন কোথায় আছে না উত্তরপ্রদেশ আর বাবা এখনকার দিনে যেমন গাড়ি ঘোড়া ট্রেন ট্রাম আছে প্রাইভেট কার কিন্তু তখনকার দিনে তো ছিল না তখনকার দিনে মানুষরা রাজরাজারা নয় পালকিতে করে যাতায়াত না হলে পায়ে হেঁটে তার নবদ্বীপ থেকে ভক্তরা হেঁটে যাচ্ছে বৃন্দাবন উত্তরপ্রদেশ মানে কতটা রাস্তা তার যেতে যেতে বাবা সবাই এক জায়গা গিয়ে বিশ্রাম নিল জায়গাটা কোথায় না বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম লীলাটা শুরু হবে ওখান থেকে এবার ভক্ত জন্মাবে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব কেমন চলো এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন যার নাম ছিল মায়াবতী ঘোষ আর স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ আচ্ছা বলো তো মা ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে ঘোষেদের ঘরের ছেলে আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে ঘোষেদের ঘরের মেয়ে আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরের ছেলে চলো তিনজনে একত্রিত হয়ে দাঁড়িয়ে লীলা আস্বাদন হবে পরিবেশন হবে
মায়াবতী আর দ্বিজ ঘোষেরা স্বামী স্ত্রী ছিল প্রসাদ ভোজি। ভালো করে শুনবেন মা, মন দিয়ে। প্রসাদ ভোজি মানে মাধুকরি করে যা পায় আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। তো আজকে কোনদিন মায়াবতী স্বামীর কাছে জীবনে কিছু চাইনি, আজকের প্রথম স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন। কি গো মায়া, তুমি তো কোনোদিন আমাকে এমন করে বলো না, আজকের কি এমন চাইছো যে আমার পা দুটো ধরে কাঁদছো তুমি? বলো কি চাও? স্বামী বলছিলাম কি, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন তুমি আমি আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার ভগবান কি উপবাসে যাবে? নারী জাতি তো যেই না কথাটা বলেছে পুরুষ মানুষ বুঝতে পেরেছে। চুপ করো, চুপ করো। ছি 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 ছি। এত কিছু জগতে চাইবার ছিল, মায়া সন্তান চাইছ? ভাবে না, সন্তানের সুখ নেই গো, সন্তানের সুখ নেই, শুধু জ্বালা কষ্ট অশান্তি ব্যথা বেদনা ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে লাগবে? আমি তো একটা ছেলে বলেছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না তুমি কিচ্ছু জানো না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? বলে হবে না। কৌশল্যা নন্দন রাম তো একাই ছিল, কৌশল্যার ছেলে। বনবাসে গেল, দশরথে কেঁদে কেঁদে অন্ধ হয়ে প্রাণ দিল। রামের জন্য মরেনি, মাথাটা নিচু করে আছে মায়াবতী। খবরদার, একটা কথা মনে রাখবে, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিণী। আর তুমি যদি আমার সহধর্মিণী হও, তুমি আমার ধর্মের কাজে সাহায্য করবে মাত্র। কখনো তুমি আমার ভগবানের কাছে চেবো না সন্তান সুখ। স্বামী ওই যে আমি তোমাকে বললাম, আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, আমি তো চেয়েছি প্রভুর সেবার জন্য। শোনো মায়া, ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। কি মা, আস্তে আস্তে আস্তে। আপনারা কি বলেন বাবা, ভগবানের কাছে চাইতে লাগে? চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আজকে থেকে আর আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবো না, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা বলে, আমি কোলে নিতে গেলে বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, তখনই কষ্ট হয়। মায়া শুধু তোমার কষ্টের দুঃখের কথাটা ভগবানের কাছে জানাও, সময় যদি হয় ঠিক তোমার কোল আলো করে পাঠাবে। স্বামী বলো না কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো আমাদের। বসে বসে স্বামী স্ত্রী ভগবানের চরণে কাঁদছে, আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান পাঠাবো, তোমার ভক্তি তোমার সেবায় বড় সন্তুষ্ট মায়া। তবে কথা দিলাম, তোমার এই সন্তান গর্ভে ধারণ করবার পর তোমার ওই অদৃষ্টে একটা লেখা আছে,
সন্তানকে বাঁচাতে গেলে চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা বলো তোমার কেমন লীলা, কেমন বিচার। তুমি মনে করে বলো না, কি অন্যায় করেছিলাম, কি অপরাধ ওগো করেছিলাম। দয়া বলো সন্তান চেয়েছিলাম শুধুমাত্র তোমার সেবার জন্য, আমার জন্য নয়। আর তার জন্য তুমি আমায় বলে দিলে যে সন্তান যদি বেঁচে থাকে স্বামীর মৃত্যু হবে, আর স্বামী যদি বেঁচে থাকে সন্তানের মৃত্যু হবে। বলে হ্যাঁ। বলো মায়া, তোমার কপালে তো ওটাই লেখা, তুমি কাকে বেছে নেবে, সন্তান না স্বামী? মায়েরা আপনাদের প্রশ্ন করি, বলেন এরকম যদি কারোর জীবনে ঘটে, একদিকে সন্তান একদিকে স্বামী, দুটো দিকে দাঁড়িয়ে আছে, বলো কোনটা বেছে নেবে? স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? সন্তান পাওয়ার পর কেউ যেন আমার বলে বসো না, স্বামী যদি না হয় তো সন্তান হলো কোথা থেকে? বলে, অনেকে বলে, তো ওই জন্য আগে থেকে খুলে দিলে। হ্যাঁ বলো, সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? কাকা স্বামীকে? দুজনকে এ যাতে চোটে না যায়। বলো, আর কেউ বলতে পারছো না? সব স্বামীকে? দুজনে? বেশ, হ্যাঁ তোমার দলের লোক। কিন্তু না, 19-20 হবে তোমার। যদি একেবারে দাড়ি পাল্লায় ধরো, একটু 19-20 হবে সন্তান। বেশিরভাগ মা, যত যত নারী এখানে আছে, আমরা যারা মা, আমিও একজন মা, প্রত্যেকটা মা বলবে একটু বেশি সন্তান হবে। যে মা গর্ভে ধরে না, সে মা জানে কতটা বেদনা। কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। সন্তান ভুল করে, অন্যায় করে, অনেক কটু কথা বলে, কিন্তু মা যদিও রাগে বলে, কোনোদিন মন থেকে বলে না। মা মা হয়, মা মা থাকে। কিন্তু মনে রেখো মা, এখানে মায়াবতীর ঘটনাটা দেখেন, সে তো এখনো সন্তানের জন্ম দেয়নি। আমরা নয় সন্তানকে জন্ম দিয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, তাই বলছি সন্তান ভালোবাসি। কিন্তু মায়াবতী তো এখন ছেলের জন্ম দেয়নি, সবে গর্ভে ধারণ করলো। সেই সময় ভগবান বলছে, বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? এক বাক্যে বলেছিল, আমার সন্তান দাও। কেন? তুমি তো সন্তান জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়েনি, এর মধ্যে সন্তান চাইছো কেন? মায়াবতী কত ভেবে বলেছে দেখো কথাটা, দয়াময়। এ সন্তান তো আমার জন্য চাইনি, একদিনও বলিনি আমার সুখের জন্য আমার ছেলে দাও। আমি চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে? তাহলে তোমার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি বৈধব্য জ্বালা পেয়ে এটুকু তো জানবো, তোমার জন্য আজকের আমার এই দশা, তোমার ভালো করতে গিয়ে আমার এই দশা, তাই তুমি আমার সন্তানই দাও। মায়াবতীর কথা শুনে ভগবান আশীর্বাদ দিল, তথাস্তু মায়া, তাই হবে। তবে কথা দিলাম, যতদিন তোমার স্বামী জানতে না পারে ভালো, আর যেদিন জেনে যাবে সেদিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, একটা নারী জাতি কতদিন লুকাবে গর্ভটা? জ্বর 5 মাস, তারপরে বহির্প্রকাশ তো হবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসেছে, মায়া, ও মায়া, মায়া এ কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না?
কেন গো? তুমি নারী জাতি, তুমি বলতে পারো আমি পুরুষ, আমি কোনোদিন বলতে পারি না। কেন বললে না? তুমি কেন লুকিয়ে গেছো? স্বামী বলছে মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। মায়া কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমি বাবা বলা ডাক শুনবো, তুমি মা বলা ডাক শুনবে। কাঁদছো কেন? মায়াবতী বলে উঠলো, স্বামী আমি এমনি এমনি কাঁদছি না। এই সন্তানের কথা তুমি আজ জেনে গেলে মানে আমার অদৃষ্টে লেখা আছে, আজই এই মুহূর্তে এই ক্ষণে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। বড় যন্ত্রণা, বড় কষ্ট। চিৎকার করে বলে উঠল, মায়া মায়া আর আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া। বড় কষ্ট, বড় জ্বালা, এত বুকের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। ছটফট করছে, আর ছটফট করতে করতে মায়াবতীকে ডেকে মায়াবতীর হাত দুটো ধরে বলল, মায়া কথা দাও, কথা দাও। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে দ্বিচারিণী বলবে। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে। বলে বলুক, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও সন্তান আমার। কথা দাও, আমার মৃত্যুর পর যে তোমার গর্ভে আছে, ও ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। অমায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসে না। এই জগতে যতদিন মাথাতে ছাতা থাকে না, ততদিন কিছু বুঝতে পারবে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, তুমি একা হয়ে যাবে, তোমার আহা বলার আর কেউ থাকবে না। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে। গ্রামের লোকজনেরা জেনে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। যে ভয়টা মরার আগে স্বামী পেল, সেটাই হলো। গ্রামের লোকজনেরা খবর পেয়ে এসে বলল, কি রে, এমন বিচারিণী, এমন কলঙ্কিনী, এমন অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। কাউকে বোঝাতে পারলো না বাবা, কেউ বুঝলো না। সবাই মায়াবতীকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী বলে। মায়াবতী স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, তোমারে ভালোবাসলে কি দ্বিচারিণী হতে? তোমারে ভালোবাসলে কি কলঙ্কিনী হতে? ওগো দয়াময়, প্রভু যে তোমায় কেউ শুনবে না, ভালোবাসে তারে কি এমনি করিয়ে কাঁদিতে লীলার পাশে ভাবক বলছে, কেউ যদি একবার চলে যায়,
কেউ যদি যাবে বলে ধরে রাখতে পারবে? পারবে না। ওই জন্য ভাবুক বলছে, দেখো চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এই সংসারে আছে চলে যাই যে দিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধারের পরে যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পরের তুই দেখবি আলোর মুখ। ওগো যায় না বলা কারোর কাছে, ভাগ্যের ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, ভাবিস কেন মন? ওরে ভাঙা গড়া ও আছে সর্বক্ষণ। এই সংসারে আছে সর্বক্ষণ। গ্রামের লোকজনেরা বলে বললেন, ওকে বের করে দে, ওকে বের করে দে। ও অসতী কলঙ্কিনী বলে আমাদের দ্বিজ ঘোষ মরেছে। কাল সকালবেলা হলে যেন কেউ আমরা ওর মুখ না দেখতে পাই, বের করে দিবি রাত্রিবেলা। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে কেউ আশ্রয় দিল না মেয়েটাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে। কাউকে বোঝাতেও পারলো না যে মায়াবতী দ্বিচারিণী নয়। কারণ মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত হয়েছ, কলঙ্কিনী হবে না, দ্বিচারিণী হবে না বললে তো হবে না। আমার কৃষ্ণকে ভালোবাসলে যে দ্বিচারিণী হতে হবে। কি গো, মেবারের রানী মীরাবাই স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদী সব ছিল। আমার গিরিধারীকে ভালোবেসে কলঙ্কিত হয়ে গেল। আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসে জগৎ সংসারে কলঙ্কিনী নাম নিল। কিন্তু রাধারানী বড় সুখ পেত জানো, যখন সবাই বলতো না রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানী বলতো সবাইকে ডেকে ডেকে, আমি যতবারই জন্মাবো ততবারই যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে।
কেন জানো? তারা খেলাই বলুক খেলাই বলুক, তারা তো আগে আমার গোবিন্দ নাম বলে, আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। কে গো মা, দেখবেন আমাদের মতো মায়েদের কোনো তিলক সেবা মা যদি রাস্তা দিয়ে যায়, অল্প অল্প বয়সের ছেলেরা পিছন থেকে বলে ওঠে হরে কৃষ্ণ, বলে না? হেলাই বলে, অবহেলাই বলে, বলে বলুন, বললো তো এতে কৃপা হবে। তা রাধারানী বলল সবাই আমাকে যেন জনম জনম ধরে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কারণ আমি ওই নাম শুনতে ভালোবাসি। তারা হেলায় বলেও কৃষ্ণ আগে বলবে, পরে বলবে রাধা কলঙ্কিনী। আজকে ঠিক সেই রকম অবস্থা মা মায়াবতীর হলো। সারা গ্রামে কেউ খেতে দেয় না। গ্রামের শেষে একটা বাড়ির মানুষ খুব ভালো, জানো, বাড়িতে প্রসাদ হয়, প্রতিদিন ভোগ লাগানো হয়, অন্ন ভোগ। আর সেই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার ছিল। তো মায়াবতীকে বলল, শোন, কোনো মাইনে টাইনে দিতে পারবো না, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটবি, ওই ভগবানের প্রসাদই একটু করে দেব। জায়গা নেই তো যাওয়ার, সাত কুলে কেউ নেই, হরি বল, কেউ নেই। কৃষ্ণ ভক্তদের কেউ থাকে না গো, কেউ থাকে না। ভগবান এক এক করে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়, ওদের কেউ থাকে না। পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। রাজ ঐশ্বর্যে রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না, পাথর সেটিং করা ঘরে কৃষ্ণ ভজন হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি রাজপ্রাসাদে ভজন হতো তাহলে মহাভারতে বিদুর জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ আর কৃষ্ণকে কলার খসা দিত না। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা পোশাকও ভালো দিতে পারত না। তাকিয়ে দেখেন ওই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি। বাবা ছিল গোবর্ধন দাস, হিরণ্য দাস বাবা জ্যাঠা। মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার। সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু। একটা কথায় এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালা বাবুর একটা কথায় চেতনা হলো, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে, বাবুজি গো বাসনা কামনা বাসনায় আগুন দিয়ে লালা গেল বৃন্দাবন। তাহলে মায়েরা লক্ষ্য করেন, ভুরি ভুরি প্রমাণ। আজকে ঠিক সেই মায়াবতী ওই একই দশা হলো। একটা বাড়িতে কোনো টাকা নয়, কোনো মাইনে নয়, শুধু খেতে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রাখলো বিহারী লাল। সেই বিহারী, যার নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছে, নিজের নামের সঙ্গে জড়িয়েছে। বিহারী জন্মালো, জন্ম থেকেই এত কষ্ট। মা ওই বুকে করে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়।
দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের বিহারী, আমায়রা এই জায়গাটা ভালো করে শুনবেন। 5 বছরের বিহারী বাড়িতে থাকে, মা কাজ করে বিকালবেলা খাবার আনে, বিহারী খায়। আর তো কিছু জোটে না, পাবে কি করে? যার বাড়িতে যায় সে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, এক ঘরে করে দিয়েছে ওদেরকে। ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শ্যাকরা যেমন আস্তে আস্তে গো, আস্তে আস্তে বাবা, সামনে বসেছো একটু আস্তে, হাতে ধরে বলছে বাবা, সামনে তো চোখে লাগছে, আস্তে, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। তো যাই হোক, তো এইবার ছোট্ট বিহারী সারাদিন কিছু খায় না, 5 বছরের ছেলে। হ্যাঁ বাবা, এ বাবা শোন, ভালো লাগবে, তোদের মতো একটা ছেলে তার কত কষ্ট দেয়, কি করে কৃষ্ণ ভক্ত হলো, একটু শোন, ভালো লাগবে। 5 বছরের একটা ছেলে খেতে পায় না সারাদিন, আমরা সবাই তো খেতে পাই গো। ছেলেদের কত কিছু খাবার বায়না, সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়াতেই ব্যস্ত। কিন্তু দেখেছো কত ভিখারি খাবার জন্য দাঁড়ে দাঁড়িয়ে যায়। বিহারীর ওই একই দশা, সারাদিন কিছু খায় না, মা কখন খাবার আনবে একটু খাবো। তো আজকে ভগবান মনে মনে ভাবছে দেখি ও কি করে। যে বাড়িতে কাজ করতো সে বাড়ির খাবার আজকের পাইনি, কোন আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে চলে গেছে, আর মায়াবতীকে বলল মায়া তোর খাবারের ব্যবস্থাটা আজকের করে নিস। কিন্তু মায়াবতীর বুকটা কেঁপে উঠল, আজকে তো কিছু পাবো না, কেউ দেবে না আমায়, খালি হাতে বাড়িতে ফিরছে। আর যখনই খালি হাতে বাড়িতে এসেছে না, ওদিকে ছোট ছোট 5 বছরের বিহারী ছুটতে ছুটতে এসেছে, মা মা মা, মার কোমরটা জড়িয়ে ধরেছে, ও মা, মা গো, কি রে বাবা, ও মামা দাও, মা কি খাবার এনেছো দাও, বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, দাও না মা। আচ্ছা বলো তো মা, ছেলে যত বড় হয়ে যাক, এই যেমন এই কয়েকদিন আগে রাস পূর্ণিমায় কীর্তন করে গেলাম, তখন আমার ছেলেটা ছিল, অনেকে দেখেছেন, ছেলে যতই বড় হোক, মা যদি ছেলের জন্য একটা লজেন্স আনে না, সেটা যেন কত আনন্দ। ছেলে বাড়িতে বসে থাকে কখন মা ঘরে আসবে। তবে সব ছেলে নয় আর সব মাও নয়, এইটা দেখতে হবে। পৃথিবীতে সব মা মা হয় না, সব সন্তান সন্তান হয় না। এইবার যেই না বাবা ছেলেটা এসে মার কোমর ধরেছে, ও মা, ও মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো, দাও কিছু দাও। খোকা একটা কাজ কর না বাবা, আজকে যে বাড়িতে কাজ করছিলাম না কিছু পাইনি, হে বাবা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা সকালবেলা থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো, বড্ড যে খিদে পেয়েছে আমার, যে উদর জ্বলছে, দাও না আমায় কিছু খেতে। মার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ভগবান এমন করে আমার জন্ম দিয়েছে যে আমার সন্তান ক্ষুধার্ত, তার মুখে কিছু দিতে পারছি না। বেশ, মা মনে মনে ভাবছে জীবন আর রাখবো না, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কি গো মাইরা, যে ছেলের বাবা না, বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনাথ বলে দেখবে অনেক মানুষ আছে কিছু খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, কারণ জগতে সবাই বলে আমি বিচারি, ওই জন্য আমার ছেলেটা খেতে পায় না। কিন্তু আমি যদি মরে যাই তাহলে মনে হয় অনেকে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে। মনে মনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আজ রাত্রিবেলা কোন রকমে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। ছেলেটাকে কোলের কাছে তুলে নিয়েছে, ক্ষুধার্ত ছেলে। আর দেখবেন মা
মায়ের কোলটা এমনই একটা কোল না, যদি একবার ছেলেকে যত অসুস্থ হোক, যত খিদে পাক, যদি কোলের কাছে নিয়ে একবার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সব জ্বালা সব কষ্ট যেন জুড়িয়ে যায়। ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা একটু ঘুমানা বাবা, আমি কথা দিলাম যখনই সকাল হবে দেখবি তুই কত খাবার পাবি, খেয়ে খেতে পারবি না। মা তো জানে যে আমি যদি আত্মবিসর্জন দিই সবাই লোকজন জেনে যাবে, আর ছেলে যখন কাঁদবে সবাই এসে ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারী ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় রইল আমার বিহারী, কিছু দাও না দাও, অন্তিম সময় ওর দর্শনটুকু দিও, কারণ আমার মৃত্যু পথযাত্রী স্বামীকে কথা দিয়েছিলাম আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব, পারলাম না পারলাম না। ওরে বিহারী কোনদিনও ফিরে আসিব না। আসি প্রভু, আমার বিহারী রইল, নদী রইল আমার বিহারী, ওকে দেখো তুমি। নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া আর দেখো নাইয়া। আসি প্রভু, আমার ছেলেটাকে দেখো তুমি একটু। আমার ভাবের খেলা সঙ্গ হলি নাইয়া। আমি চলে দয়াল হে ওরে ও দয়াল হে ও দয়াল হি বুঝি বেঁধেছিল বাসা এই কামনা
চলে হবে যাওয়ারে কালি গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার জীবন নাইয়া জীবনে নদী নাইয়া আমার ভাবের খেলা দিও পরে করিয়া নাইয়া যেই না মা একটা পা তুলেছে বিহারি পিছন থেকে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা মা কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, কোনোদিন তোমার কাছে বলবো না আমায় খেতে দাও, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি কি করে দাঁড়াবো? কোথা দাও, আমি কোনোদিন বলবো না খিদে পেয়েছে, কিন্তু তুমি চলে যেও না। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে কাছে করে নিয়ে রাখবো। ও মা, মা তাহলে তুমি যাবে না তো? তাহলে শোনো না ও মা, একটা কথা বলবো। ছোটবেলা থেকে তুমি কষ্ট করে করে লোকের বাড়িতে খেটে আমায় বড় করেছো। ও মা, আমিও কাজ করব। দুর্বোকা, এইটুকু দুধের বালক তুই কি কাজ করবি? ও মা, 5 বছরের একটা বাচ্চা ছেলে, সে কাজ করতে পারে? মা বলছে তোর কি মাথা খারাপ, তুই কাজ করতে পারিস? ও মা, কে বলেছে কাজ করতে পারি না? আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। কি বললো গো? দুধে জল দেওয়া ব্যবসা? মানে ওইটা আমাকে হিসে করে বললো। হরি বল। ও মাইরা, গোয়ালা জাতিদের এটা মন্দ বলেনি। গোয়ালারা যত যাই হোক না কেন বাবা, একটু না একটু দুধে জল দেবে, কিন্তু আমার বাবা দেয় না। সত্যি বলছি, কেন জানো আমার বাবা দেয় না? একটা কারণে, আমার বাবা তো ছানার হিসাব। তাহলে দিলে কি আর না দিলে কি? হিসাব যখন ছানার হয়, তাহলে বাবা তুমি 1000 বালতি জল দিলে ও ছানা যতটুকু হবে ততটুকু তো টাকা। তাহলে আমার বাবা দেয় না, অন্যজন হয়তো দেয়। না হয়তো তলে তলে দেয়, আমি হয়তো জানি না, সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকে বিহারি বলছে, বাবা ও মামা একটা কাজ করো, আমি ঘোষের ছেলে, আমি বরং ওই গোয়ালা পাড়াতে গিয়ে একটা কাজ। তো বাচ্চা ছেলেটা ছুটে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, আমার মার খুব অভাব। বাবুজি তোমার ঘরে যে এই যে গোয়ালে 6টা গরু আছে, আমাকে 2-4টে চড়াতে দেবে? তা বড় লোকটা ছেলেটাকে দেখে বড় মায়া হলো। এই শোন, 2-4টে নয়, আমার ওই যে গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, এটাই তো তথ্য। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় গোটা চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা, সে 6টা পারবে? জোর 2-3টে চড়াবে। তবে মা খবরদার, 6টা গরুকে যেন কেউ মেরে দিও না, 6টা গরুকে দমিয়ে রাখো। হ্যাঁ, 6টা গরুকে দমাতে বললো, কারণ ওদেরকে যদি একেবারে তুমি মেরে দাও, তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না। ওরা যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করে রাখতে হবে, কেমন? তো আজকে বিহারি বলল, বাবু আমি 2-3টে চড়াবো। বলে বেশ, তাহলে চড়া। বলে শোন, আর 25 পয়সা মাইনে দেবো, 1 মাস গরু চড়াবি। ও মা, লীলাটা তো আজকেকার আর নয়, তখনকার দিনে 25 পয়সার তো অনেক মূল্য ছিল। আর বিহারি মনে মনে ভাবলো, 1 মাসে 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ তো মোচন হবে। বেশ, বলছে বাবু ঠিক আছে, তাহলে আমি 25 পয়সার মাইনে কাজ করব। বিহারি
এইবার কাজ করে, মাঠে মাঠে গরু চড়ায়। আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়, সারা দিন গরু চড়িয়ে বিকাল বেলা ফিরে। আর বিহারীর তো একটাই খেলা, ও মাইরা, এখন তো নারী পুরুষের একটাই খেলা, কি গো? ফ্রি ফায়ার খেলিস? বাহ, তোমরা খেলো না? শোনাচ্ছি, বেশ বেশ। আজকে এই যে ছোট্ট বিহারীর একটাই খেলা ছিল, কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা, একটু ধ্বনি। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। পতরে বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আরি ধেনু, ও তোরে বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু, করিবি নয়া ব্রজে পাগল। ও তুই করবি না ব্রজে পাগল, শির সুরে কোন দুঃখ তুই রাজা হলি দ্বারকাপুরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাজা হলি ছোট্ট ছেলে বিহারী সারাদিন রোদে রোদে মা গরু চড়িয়েছে, এবার বিকাল বেলা হয়েছে, বিহারী ঘরে ফিরবে। আর ও মাইরা, আজকে যেমন আমার এই যে মুরারি দাদা মহাশয় কীর্তন করাচ্ছেন, আমার পরে আরো কীর্তনিয়ারা রয়েছেন, তা এই যে কীর্তন করাচ্ছেন আপনারা বসে শুনছেন, আমি গাইছি, ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন। আর আপনাদের মতো ভক্তরা সবাই বসে আছেন। আর পাঠক ঠাকুর পাঠ করতে করতে বলেন, অমায়েরা শোনো শোনো শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। অমাইরা বিহারী গরু নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় শুনেছে, শুনে মনে মনে করলো, ওরে বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, মানে বড় লোকের ছেলে, আবার নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, মানে সোজা ছেলে হলে যেমন হয়, সোজা সরল ছেলে, মানে কোনো ঘোর প্যাঁচ নেই। আবার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। ও মা, আবার বলল নাকি ওকে ভালোবাসলে এত কিছু দেয় নাকি, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো বাবা, আমি কেন মরতে চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, এত কীর্তন শুনে চেতনা হয় না, এত কীর্তন গেয়ে চেতনা হয় না। আজকের ওইটুকু দুধের বালক একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনে চেতনা হয়ে গেল, ছুটতে ছুটতে মার কাছে গেছে, ওমা মা গো, বলে কি রে বাবা? ওমা আস্তে, যে বাড়ি কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবি না? বলে ওই চারানা মাইনে আমার ঠিক কাজ হচ্ছে না, আমি বেশি টাকার কাজ পেয়েছি। বলে কোথায়? হাইচা, সে জায়গাটা কোথায় বললো? আমি তো ভুলে গেলাম, দাঁড়া, কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, মনে পড়েছে, ও জায়গাটার নাম হলো
বৃন্দাবন।